স্কুলে নেই কোনো শূন্যপদ। তা সত্ত্বেও সেই স্কুলে একজনকে বদলি করা হলো, যা নিয়ে বেজায় চটেছেন হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। কোন বদলির পরিপ্রেক্ষিতে তিনি এমন চটেছেন, চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, স্কুল সার্ভিস কমিশনের খামখেয়ালিপনায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। কি হয়েছিল তিনি বলেছেন, শূন্য পদের তথ্য যাচাই না করে কিভাবে বদলির নির্দেশ জারি হলো। এভাবে কোনো কর্মীকে অনিশ্চয়তায় ফেলে রাখা যায়? কি হয়েছিল, 2013 সালে এসএসসি গ্রুপ ডি পদে চাকরি পান জনৈক পার্থসারথী দলুই। বীরভূমের বাসিন্দার কর্মস্থল ছিল বাড়ি থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। 2020 সালে তিনি নিজের শারীরিক অসুস্থতা দেখিয়ে এবং স্ত্রীর কিডনির অসুখের কারণ দেখিয়ে বাড়ির কাছাকাছি কোনো স্কুলে বদলির আবেদন জানান। স্কুল শিক্ষা দপ্তরে আবেদনপত্র জমা পড়ে। পরে এসএসসি নথি খতিয়ে দেখে তাকে বাড়ির নিকটবর্তী একটি স্কুলে যোগদানের নির্দেশ দেয়। কিন্তু নতুন কর্মস্থলে যোগ দিতে গিয়ে সমস্যার মুখে পড়েন পার্থ। ওই স্কুল কর্তৃপক্ষ জানান সেখানে কোনো শূন্যপদই নেই। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, শূন্যপদ না থাকার পরেও কিভাবে বদলির নির্দেশ দিল এসএসসি। পার্থ জানান তিনি জেলা স্কুল পরিদর্শক এবং ডিআই এবং এসএসসির চেয়ারম্যানের কাছে একাধিকবার আবেদন করেছেন। জানতে চেয়েছিলেন শূন্যপদ না থাকা সত্ত্বেও কেন বদলি নির্দেশ দেওয়া হলো এবং বর্তমানে তার কর্মস্থল কোথায় হবে। অভিযোগ, ওই চিঠির কোনো জবাব মেলেনি। শেষে বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। বুধবার বিচারপতি সিংহের এজলাসে এই মামলার শুনানি হয়। মামলাকারীর আইনজীবী আশিস কুমার চৌধুরী জানান, একজন সরকারি কর্মী যিনি নিজে অসুস্থ এবং যার স্ত্রী ও শরীর ভালো নেই, তার বদলির আবেদনে এসএসসি সাড়া দিয়েছে, কিন্তু তারা খোঁজখবর না করে বদলির অনুমোদন দিয়ে দিয়েছে। শূন্যপদ নেই এমন জায়গায় একজন কর্মীকে সেখানে কাজ করতে পাঠিয়ে তাকে কার্যত হেনস্থা করা হয়েছে। আদালতের কাছে পার্থের আবেদন, তার বাড়ির কাছাকাছি কোনো স্কুলে যেখানে শূন্যপদ রয়েছে সেখানে তাকে বদলি করা হোক। এসএসসির ভূমিকায় বিস্মিত বিচারপতি প্রশ্ন, শূন্যপদের তথ্য যাচাই না করে কিভাবে বদলি নির্দেশ দেওয়া হলো। এভাবে কোনো কর্মীকে অনিশ্চয়তায় ফেলে রাখা যায় না। এসএসসিকে হাইকোর্টের নির্দেশ, উপযুক্ত শূন্যপদযুক্ত স্কুলে দ্রুত বদলির ব্যবস্থা করতে হবে। প্রার্থকে তাড়াতাড়ি প্রয়োজনীয় পদক্ষেপও করতে হবে।